এই শোন, শুধু আমার নয়, সেই গিন্নিমারও চা দিয়ে আসি। আমরা আজ কর্তা গিন্নিতে বেশ জমিয়ে বসে চা খাবো। কি যে হলো হঠাৎ কে জানে? হ্যাঁ রাজু, কোথায় গিয়েছিলে গো? এই নারায়ণী বৌমার বাড়ি গিয়েছিলে বুঝি? বৌমা, হঠাৎ কি হলো তোমার? এতদিন যার নাম শুনলে কেড়ে বেগুনে জ্বলে উঠতে, আজ সে নারায়ণী বৌমা? তা বলবো না, ওই রকম একজন ভালো বউ আমরা কখনো দেখেছি বলো? এই জানে অন্য লোকের কথা ছাড়ো, বলছি কি আমরা না আজ কর্তা গিন্নিতে বেশ জমিয়ে বসে চা পান করবো, কেমন? আবার একসাথে বসে চাও খেতে হবে? শুধু চা কেন, এখন থেকে আমি যা যা খাবো, এই মাছ, মাংস, বাঁধাকপির চচ্চড়ি, মদ, না মদ নয়, মদ নয়, বাকি সব একসঙ্গে জমিয়ে খাবো। এই রাজু, বুঝলে তোমাকে কদিন খুব দুঃখ কষ্ট দিয়েছি গো। তা এমন কি দুঃখ কষ্ট দিলে যা যেমন ব্যাপারটা করছো না? সে কি দুঃখ কষ্ট দিইনি? বলি তোমাকে ওই বিছানা থেকে নামিয়ে মাটিতে কম্বলের উপর শুয়েছি। তাছাড়া কত অকথা কুকথা কইছি বলো তো তোমাকে? হ্যাঁ রাজু, আমার না বুককে দুঃখটা একেবারে বুকটা ফেটে যাচ্ছে গো। তো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও রাজু, ক্ষমা করে দাও। করো কি? তোমার যে হাঁটুতে ব্যথা। এই পেরানটা যদি হাঁটু দিয়ে বেরিয়ে যায় না তাও যা। এ কি? প্রচুর গিন্নি মাত্র আপনার এবার পড়ে গেলেন নাকি? আরে বলিস না, ধর ধর ধর। আনন্দ জোরে। দে দে, চা দে চা দে। চল বাবা চা চল। দে কত ওকে। এই ঘিন্নিমাকে দে, করিস কি তুই? আচ্ছা তুই যা, ভেতরে যা। আহ, আচ্ছা শোনো না, বলছি দরকারি কথা আছে। বল বল, এই, তুমি দরকারি কথা বলবে আর আমি শুনবো না? বলি তোমার ওই এঁটো বাসনটা মেজে দিতে বললে আমি তাও মেজে দেবো। যা, কি যে বলো। বল। বলছিলাম যে কি, অঙ্গ হ্যাঁ। ওর তো একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। ও তাই নাকি? মেয়ে দেখো, মেয়ে আমার দেখা আছে। দেখা আছে? কে মেয়েগা? আরে তুমিও চেনো গো, চেনো। আমিও চিনি, বাবা। আরে মগো মনো, পুরুত মশাই নাতনি। পুরুত মশাই পঞ্চানন ভট্টাচার্যের নাতনি? দুটোতে বড় মিল। না 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 রাজু, এ হতেই পারে না, এ অসম্ভব। কেন? অসুবিধাটা কোথায়? আহা, তুমি বুঝতে পারছো না রাজু, অনেক অসুবিধে, অনেক অসুবিধে। প্রথম অসুবিধে হলো গিয়ে ওরা হলো গিয়ে বামুন আর আমরা হলাম গিয়ে ক্ষত্রিয়। আর তাছাড়া মেয়েটা একেবারে লেখাপড়া জানে না, গো মুক্কু। না না রাজু রাজু, এই শোনো, তুমি ওই সব চিন্তা দূর করো। এই দেখো, তুমি যদি আবার জোর করো আমি তো দুর্বল হয়ে পড়বো গো। আচ্ছা ঠিক আছে, কিন্তু ছেলের মতটা তো একবার জানতে হবে। জানো জানো, ছেলের মত যত ইচ্ছে জানো, কিন্তু এইটা জেনে রেখো, ছেলের বাপের মতটাই হলো আসল, কারণ সেই হলো এই বাড়ির কর্তা। আর ছেলের বাপে এই বিয়েতে মত নেই, জেনে রেখো। হ্যাঁ মত চাচ্ছা। Hello? Excuse me? হুজুর, ছোট কাপ্তা, আসুন আসুন আসুন। Come here, come here. আসেন ছোট কাপ্তা। What's your name? এই ব্যাগটা আমাদের দেন। বসেন ছোট কাপ্তা। Huh? আগে হুজুর, হুজুর, উনি তাই সন্ধে আমাকে বসার আগে একটু হাত পা ধুতে গিয়েছেন ভিতরে। এসেই তো বসে পড়বেন, বোতল গ্লাস নিয়ে। বোতল গ্লাস নিয়ে। আচ্ছা আচ্ছা। তা ছোট কর্তা, তা আপনার তো এইসব চলে না তাই না? না পড়লাম, ওসব আমার একদম চলে না। আর তুমি জানো তো? আগে আমি জানি তো,
আমি তো হুজুরকে বলি, হুজুর এই ছোট কর্তাকে দেখে শিখুন, অত বড় বংশের ছেলে কোন রকমের নেশা মানুষ। শুনে কি বলেন তোমার হুজুর? কি হুজুর শুনবেন কি করে, আমি তো মনে মনে বলি। তুমি মনে মনে বলো কেন? মনে মনে কেন বলো? আরে আগে হুজুর যদি জানতে পারেন আমাকে কি রাস্তা রাখবেন, পিঠের চামড়া খুলে পায়ের জুতো করে পড়বে। আরে বাবা, এই সমরেন্দ্র, এসে গেছো? হ্যাঁ, বসো ভাই, বসো বসো বসো। বলি কেমন আছো, খবর সবর কি বল? বলুন দাদা, হ্যাঁ, হঠাৎ জরুরি তলব কেন? আরে সে কি, এই বড় ভাই ছোট ভাইকে ডেকে পাঠাবে, তার জন্য কোনো কারণ লাগে নাকি? একটু গল্প সল্প করবো তাই আর। আচ্ছা, হ্যাঁ, এই যাকে সমরেন্দ্র, তুমি কিছু মনে করনি তো ভাই? মনে করবো কেন বলুন তো? মানে ওই তোমার সম্পর্কে কিছু আবল তাবল কথা বলে ফেলেছিলাম না? আমাদের সম্বন্ধে আবল তাবল কথা? কই, আমার কাছে তো কিছু আসে। বস বলি আজকাল কি এই কান ভাঙানিরও লোক পাওয়া যায় না নাকি? দাদা, আপনার নামে এসে আমার কান ভাঙাবে এরকম লোক এই তলাতে আছে নাকি? হ্যাঁ, এখন অবশ্য তাই মনে হচ্ছে। এই শোনো শোনো, দরকারি কথা আছে বলি। তোমার বৌদি এই অমুক বিয়ে ঠিক করবে বলছে। বাহ, এ তো খুব ভালো কথা। তা পাত্রী টাত্রী রেখেছেন নাকি? দেখেছেন তো, পাত্রী ঠিক করেছে ওই মনোরমাকে। পঞ্চানন ভট্টাচ। ওই ওই পঞ্চানন ভট্টাচার্য যে না তুমি? হ্যাঁ, হবে নাই বা কেন বলতো? ছোট নজর যে মেলামেশা করেছে ছোট লোকগুলোর সঙ্গে। না, বৌদিক তো সেরকম মেলামেশা আছে শুনিনি। তবে আমি আর কতটুকু জানি বলুন, এই যা শুনেছি আপনার বৌমার কাছ থেকে। এই ওই একজন মানুষ, ওই একজন মানুষ যার সঙ্গে আমি তোমার বৌদিকে সারাদিন মিশতে বলি। তা সমরেন্দ্র, তুমি দেখো না ভাই, এই যদি কোনো ভালো পাত্রী টাত্রী থাকে, আমারও তো ভাইপো। আচ্ছা, পাত্রী, আরে এ আর বিশেষ কথা কি? পাত্রী আমার হাতেই আছে। হ্যাঁ আছে, আমার হাতে আছে পাত্রী। হ্যাঁ, তা কে 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 বলো দেখি? আমার বড় শ্যালকের মেয়ে, আচ্ছা, যেমন দেখতে শুনতে আর তেমনি লেখাপড়া। না না সমরেন্দ্র, ওই লেখাপড়ায় বেশি ভালো হওয়ার দরকার নেই, বুঝলে তো? এই দেখতে শুনতে আর স্বভাব চরিত্রে, মানে ওই নারায়ণী বৌমার মতো হলেই চলবে। আচ্ছা, সেসব দিক থেকে আপনার অপছন্দ হবে না। বাহ বাহ, আমি তাহলে কাজ করি, হ্যাঁ আমি বড়দার সঙ্গে কথা বলে দেখি, হ্যাঁ হ্যাঁ, তারপর একদিন ওনাকে সময় করে এখানে নিয়ে আসবো। বেশ বেশ বেশ। আর নাহলে আপনি না একবার গিয়ে ওখানে দেখা করে আসবেন, কি ব্যাপার? না 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 সমরেন্দ্র, না, এইটা কিন্তু তোমার জমিদারের মতো কথা হলো। আমি হলাম যে ছেলের বাপ, হ্যাঁ? আমি কেন যাবো? মেয়ের বাপ আসবে আমার এখানে দেখা করতে। তা তো বটেই, তবে তা তো বটেই। তাহলে এটা একটা কথা আমি হলো। আজ উঠি। কখন এলে? দেখেছো? মেয়ে লোকটা না কখনো কিছু বলে না। এই অনেকক্ষণ এসেছি বৌদি, দাদার সঙ্গে বসে গল্প করছিল। আর শুধু গল্প কেন, এই দুই ভাইতে কত কাজের কথা হলো জানো? বলি এই যে সমরেন্দ্র ওর বড় শ্যালকের মেয়ের সঙ্গে ওমর বিয়ের কথাবার্তা বাধা করছে। ও বাবা, আমার এই শালার সামনে বলে ফেললু। শালা আবার ভাঙছি না। কি যে বলে যাইবু, আমার ভাগ্নের বিয়ে আমি ভাঙছি দেবো। ওর গাইবুর যত সব কথা। ঠাকুর তো আমার ছোট ভাই রাজমোহন। চিনি তো, এই নমস্কার। নমস্কার নমস্কার। এই বুঝলে নবরেন্দ্র, মজার কথা বলি শোনো। আমার এই শ্বশুর বাড়ির লোকেদের নামের আগে একটি করে রাজ্যরাজ। তোমার বৌদির নাম তো জানোই, রাজলক্ষ্মী। এই যে এই মূর্তিমা, এর নাম হলো কি রাজমোহন। এর ওপর একটি নামও আছে রাজশেখর। সবচেয়ে মজার কথা হলো গিয়ে আমার ছোট শালী ক্লাস 8-এ তিনবার গাড্ডু মেরেছেন, অথচ তার নাম নাকি রাজ সরস্বতী। যত মজার মজার কথা। মজার কথা শুনেছিস কি? আগে বোতল খোলা হোক, পেটে 2-4 পাত্তর পড়ুক, তখন শুনবি মজার কথা কাকে বলে। আচ্ছা ঠাকুর, আপনি বসুন, আমি দেখি ভেতরটা কি না হলো। না
আমি উঠি, পরে একটু সময় করে আসবো, কেমন? আচ্ছা, আচ্ছা, এই চলে যাবো। হ্যাঁ, ও যাবে। আসি বৌদি। চলো, তোমার বরং এই- আসি রাজবাবু বাবু। কত? আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি দেখি রান্না। এই শোনো শোনো শোনো, ভিতরে যেতে হবে না, তেলা বন্ধ পেয়ে গেছে, বোতল গেলাস সব নিয়ে আসতো বলে। বন্ধ? কিসের বন্ধ? ঘরে ছুঁচো ঢুকেছে, গন্ধ পাবে না। একটু মদ খাওয়াচ্ছেন বলে যাইবো আমার চুচো মুচো যা তা বলছে, দেখছিস দিদি? এই যে হুজুর এসে গেছে, না এবার শুরু করে দেন। আর ভিতরে চিকেন পকোড়া ভাজা হচ্ছে, আর গরম গরম নিয়ে আসছি। এই তেলা, তুই চলে যাচ্ছিস যে, মদ খাবে কে? কেন? আমি আছি কি করতে? আহ, তোমার তো আবার এই বাংলা ঢাকা উঠতেছে, এই বিলিতি মদ ঢালা হলে তুমি কি বুঝবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখানে থাক, আমি রান্নাঘরটা দেখছি। সর, 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 সর। এই ভদ্রতা সভ্যতা তো কিছু শেখনি দেখছি। এই যে এই বিলিতি মদ খাওয়ার আগে গেলাসে গেলাসে চিয়ার্স করতে হয়, জান না? ও হ্যাঁ, চিয়ার্স চিয়ার্স। বলি তোমার মতো এই বাংলা কোডদের থেকে এর থেকে আর কি বা আশা করা যায়? এই পেলা, যা গিয়ে তুই দেখ তো এই চিকেন পকোড়া কত দূর কি ভাজা হলো। হ্যাঁ দেখ। বলি শালাবাবু, কিছুই খাচ্ছ না রে? খাচ্ছি তো, তাড়াতাড়ি খেলে বোতল যে শেষ হয়ে আরে ধুর, ওইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না, একদম চিন্তা করো না। কিন্তু আমি ভাবছি 3 লাখটা কি হলো বলো তো? হতভাগা কি এই মদ শেষ হয়ে গেলে চিকেন পকোড়াটা নিয়ে আসবে? হ্যাঁ, 3 লাখ, এই 3 লাখ। পেল্লাদ পেল্লাদ পেল্লাদ, আরে একা পেল্লাদ কত দিকে যাবে? একবার বলেন মদ দিয়ে যা, একবার বলেন বোতল দিয়ে যা। আরে বাবা রে, পায়ে কি ফুটলো রে? কোথায় গেল? এই যে, ও মা গো, এই যে একটা মাদুলি, তাও আবার সোনার মনে হয়। এই কার হাত থেকে খসে পড়লো রে বাবা? এটা কি হুজুরের? না, তার অঙ্গে তো কোনোদিন মাদুলি কবচ দেখিনি। তবে কি ঘিন্নি মা? না, তাকেও তো এইসব কোনোদিন পড়তে দেখিনি। হ্যাঁ যাক গে যাক, এখন তো সঙ্গে রাখি, আরে কেউ খোঁজ খবর করলে দিয়ে দেবো না। এই না, থাক। কি থাক রাখবো? হতভাগা, এই পরের পয়সা পেয়েছে বলে আগে পেয়েছে নুনতে খেতে হবে? হ্যাংলা কোথাকা। ওমা, ওটা কি হলো তোমার? অমন ব্যবহার করছো কেন? চুপ, একদম চুপ, একটা কথা বলবে না তুমি। আল্লাহ, সুরিশা কি মাদাল। এই যে অবস্থা, পেল্লাদটা এবার কোথায় যায়? এই খবরটা একদম খাবি না। পেলা, আগে হুজুর আসছি। কোথায় গেলি বাবা? আয় আয়। গরম গরম ভাজা হচ্ছিল তো, তাই একটু দেরি হয়ে গেল। এত দেরি হয়ে গেল কেন? তোর ছোট মা ওর কখন থেকে খিদে পেয়েছে? আমি এই নেন। এই, খবরদার দিবি না বলছি। রাগ এখানে। ওরা বলতো দিদি, সাইবাবুর কি নেশা হয়ে গেল? হ্যাঁ, নেশা হয়ে গেল। এক পাত্তা পেটে পড়লো না, নেশা হয়ে গেল। নেশা তোমরা দেখেছোটা কি বাবা? নেশা তোমরা দেখেছোটা কি? তো নেশা যদি হয়নি, তাহলে হঠাৎ আমার ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? এই যে দেখো, এই মেয়ে মানুষটার কাণ্ড দেখো ভাই, স্বামীকে না সার বলছে। আমাকে বলছে হুজুর? তোকে না দেখ কাকে বলছে হতভাগা? আগে হুজুর হঠাৎ ভাই বললেন তো তাই। ভাই তো, তুই তো আমার ভাই রে। এই শালা হতভাগা, এই বউয়ের ভাইয়ের থেকে তুই আমার অনেক আপন রে ভাই। যা, যা যা, এই তোরা এই দুটোতে এ বাড়ি থেকে দূর হয়ে যা, চলে যা। দিদি, আমি কিন্তু অপমানিত বোধ করছি। ভেবেছিলাম এবার জামাই শেষ। এই,
জমিদার তেজেন্দ্র নারায়ণ রায়কে তুমি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করে খাওয়াবে? এত মুরদ আছে তোমাদের? কত ভাড়া! তো তুমি বা কি এমন গলদবস্ত হয়ে খাওয়াচ্ছ আমার ভাইটাকে? আমি গলব বস্ত্রে তোমার এই ভাইকে খাওয়াবো? অপদার্থ ভাইকে? দিদি, আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। কি? তুমি আমাকে রাত দেখাচ্ছ? না না, আপনার উপর রাগ হচ্ছে না। রাগ হচ্ছে আমার বাপের ওপর। হ্যাঁ? বাবা আবার কি দোষ করলেন? বাবাকে এসবের মধ্যে টানছিস কেন? দোষ করেনি, বাপ দোষ করেনি। বিয়ে দেওয়ার আগে জামার মাথায় যে দোষ আছে দেখেনি। না, দেখেনি। দেখেছে এই জামাইয়ের জমিদারি, দেখেছে এর চাল চলন, বুঝলে? বিয়ের আগে বাবা যদি এরকম চাল চলন দেখতেন, কখনো তোমার সাথে আমার বিয়ে দিতেন না। আলবাত দিতেন, তোমার বাপের বাপ দিয়ে দিতেন। দিদি, আমি কিন্তু আবার উত্তেজিত হয়ে যাচ্ছি। আর একটা বলি এক বিন্দুও মত দেবো না, হ্যাংলা কোথাকার। আর এইগুলো সরিয়ে রাখো তো ভাই। এই হতভাগা হ্যাংলাটা চলে গেলে আমরা দুই ভাই মিলে বসে মদ খাবো, বুঝলে? তুই ভাই? কে কে হুজুর? কেন? আমি আর তুমি। কিরে, কি হলো তোর? চোখের চেহারা এমন গেল? যা দেখিয়েলুম না, তা নিজের চোখে বিশ্বাস করতে পারছিনি। কেন, কি হয়েছে? ওই সদর দিয়ে আমি ঢুকতেছি, তাকিয়ে দেখি পেল লাগবো। বাজ খাই গলায় আমায় বললে, এই মেয়ে সরে যা এখান থেকে, বাবু বাজার নিয়ে আসতেছে, দেখতে পাচ্ছিস না? আমি তাকিয়ে দেখি পিল্লা দিয়ে বগলে বাবুর ছাতাখানা, আর পেছন পেছন হুজুর আসতেছে দুটো বাজার ভর্তি থলি নিয়ে। জামাটা একদম ঘেমে গেছে গো, গায়ের সঙ্গে নেপে আছে, আর চোখ মুখ একদম নাল গো নাল। বলিস কি? তারপর? ওই বাবুর ভাইয়ের রোজ রোজ বাজারের থলি বইতে নাকি কষ্ট হয়। ভাই? ভাই কে রে? ও মা, তুমি তাও জানো না? ওই পেল্লা কত ছাড়াতে এখন বাবুর মায়ের পেটের ভাই গো। এ তো চিকিৎসার বাইরে চলে গেছে। খোকা, ও খোকা, তুই আমার মানিক কলাই দিয়ে আসবি চল। এ আর সহ্য করা যাচ্ছে না। আরে কি হয়েছে বলবে তো? কি আর বলবো? এই সেদিন তোর ছোট মামা বাবুকে নেমন্তন্ন করে নিয়ে এসে কি হেনস্থাটা করলে তোর বাবা। ওইটা আমার কাঁদতে কাঁদতে বাড়ি গেল। ছোট মামা কান্নার কথা আর বলো না তো মা। মদ পেটে পড়লেই ছোট মামা কাঁদে। এই, একদম বাজে কথা বলবি না। আর বাবা তো উল্টো পাল্টা কাজ সবসময় করে আসছে। উল্টো পাল্টা বলে উল্টো পাল্টা? এখন তার মাথায় ঢুকেছে পেল্লাম নাকি তার মায়ের পেটের ভাই। এই সেদিন ওর সামনে পেল্লামকে পেল্লাম বলে ডেকেছিল বলে আমাকে এই মারে তো সেই মারে। তেরে এসে কি বললে জানিস? কি বলবে? বলে পেল্লাম কি? হ্যাঁ, পেল্লাম কি? ঠাকুরপো বলে ডাকতে পারো না? ওসব কথা আমি আর বেশি শুনবো না মা। আর তাছাড়া আমাদের বংশে মাথা গন্ডগোলের ধাত তো একটা রয়েই গেছে। শেষকালে কোর্টে দাঁড়িয়ে জজ সাহেবকে কখন ছোট মামা বলে ডেকে বসবো। আদালত অপমানের দায়ে পড়ে যাবো। আমি পালাই না, আসি। দিদি, ওই রাধার মুখে শুনলাম কিনা শাশুড় ঠাকুরে কি আবার সেই আগের মতো? হ্যাঁ রে, আবার সেই আগের মতো। সে কি গো, তুমি কি বাবার দেওয়া জিনিসটা হারিয়ে ফেললে নাকি? না না, আমি হারাইনি, কোথায় জানি পড়ে গেছে। তো এক কথাই তো হলো, তুমি কিন্তু দিদি বড্ড আচ্ছেদা করছো বাবার দেওয়া জিনিসটা নিয়ে। কোথায় একটা শক্ত কাঠ দিয়ে বাঁধবে, তা না একটা পচা সুতো দিয়ে বেঁধে রেখেছিলে। কোথায় বোধহয় খসে পড়ে গেছে। তোর ভাসুর ঠাকুর যা জিনিস, সে গরু বাঁধা দড়ি দিয়ে বাঁধলেও খসে চলে যেত। কিন্তু কোথায় আর যাবে? তুমি তো বাড়ির বাইরেও কোথাও যাও না, বাড়িতেই আছে। কোথায় দেখো না একটু।
ঠাকুর নাকি প্রহ্লাদকে খুব ভাই ভাই করছে। ওটা বাবু ঠাকুরের জমিদারি মেজাজ। এখন কি ভাই ভাই করছে? কাল সঙ্গে সালা সালা করতো। মা, মা গো, আমায় ছুটি দিয়ে দেন, আমি আর কাজ করবো নি। তোর আবার কি হলো রে দাদা? ওই প্রহ্লাদ ঝাঁকড়া যে অত্যাচার করছে, কি আর বলবো মা। প্রহ্লাদ আবার কি অত্যাচার করলো? কি আর বলবো কাকিমা, আমি হলাম কি আন্নার লোক। আমায় বলে কি না, এখন থেকে ঘরের সব কাজ করবো নাকি আমারই করতে হবে। বলে কি না, বাবু নাকি এখন আর জমিদারি নেই, দুটো কাজের লোক নাকি রাখা যাবে না। ওই ঠিকই কাজের লোকটাকেও ছাড়ান দিচ্ছে তো মা। আচ্ছা রাধা, প্রহ্লাদের হঠাৎ এত বার হলো কি জন্য? তুমি কি কিছু বুঝতে পারছো? হবেনি কেন বলুন কাকিমা? ওই কর্তা মশাই মাথায় তুলতেছেন আর ও ভাবছে আমি কি হনুরে বা। ওই কথায় বলেনি, চাকরে বাই বলে ডাকলি চাকর ভাবে আমি বাবুর বন্ধু হয়ে গেছি। আমি তো ব্যাপার স্যাপার দেখি ও বাবা কই যাচ্ছি, এ বাবু আমার দুটো বাজার ভর্তি তলি নিয়ে ঘামতে ঘামতে আসে। ওই পেল্লা দেখলো বাবুর ছাতাটা বগলে নিয়ে নাট সাহেবের মতো এরকম করতেছে। আচ্ছা দাদা, তুই পেলাদের বগলে বাবুর ছাতা দেখেছিস? হ্যাঁ মা, বাবুর ছাতাটাই তোর বগলে ছিল। তুই ওর বগলটা ভালো করে দেখেছিস? যেমন দিদি, ওই জিনিস কি থার্মোমিটার যে বগলে নিয়ে ঘুরবে? কি জিনিস মা? বাবা, ও কিছু না। তুই কি বলছিলি বল? আপনারা ভাবতেছেন আমি কিচ্ছু জানি না না? কি জানো তুমি? ওই টাকা পয়সা তো, ওই বাবুর টাকা পয়সা ছেড়ে ফাঁক করে দিলি তোমার। দেখতে পান না, নবাবের পোশাক আশাকে বদলে গেছে। পোশাক তো নতুন কিছু পরেনি, তোর বাবুই তো ওর পুরনো পোশাকগুলো জোর করে ওকে পরালো। ওইটাই তো কাল হয়েছে মা। ওই কর্তা মশাইয়ের পোশাক গায়ে দিয়ে ও তো নিজেকে এবারে কর্তা বলে ভাবতে নিয়ে গেছে। হ্যাঁ রে রাধা, এই তোর কি কোনো কাজ কর্ম নেই? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার ছাড়ছিস? আমার কাজ তো আমারই করতে হবে, তুই তো করে দিবি। তোর সাহস তো কম না, আবার তুই তো খালি করছিস। আর একবার শুনলে একবার ঘাড় ধরে বার করে দেবো। এই যা এখন রান্না ঘরে যা, তাড়াতাড়ি। আর শোন, ওই দই ইলিশটা বেশ ভালোভাবে রাঁধবি। আর মেটে চচ্চড়িটা বেশ ঝাল ঝাল করে রাঁধবি, রাত্রিরে লাগবে। যা। আরে আপনাদেরও বলি মা, এইসব ঝিঁ চাকরের সাথে কথা বলে এদের মাথায় তোলার কি হয়েছে? ও, আমি হলাম কি কাজের লোক, তুই কি? হ্যাঁ তুই কি? তুই জানিস না আমি হলাম যে বাবুর ভাই? ভাই না ছয়। এই যে গেলি এখান থেকে। এত গপ্প থাকবি নে রে, এত গপ্প থাকবি নে। ওর উপরে ভগবান আছে, সব দেখতেছে। আচ্ছা গো প্রহ্লাদ, আগে তুমি কি কিছু করে আছো? কিছু না করে বাড়ির মধ্যে ঘুরে বেড়াবো, কিরকম পাগল আমি ভাবলেন কি করে কাকুমা? না না, পোশাকের কথা বলিনি, সেটা তো দেখতেই পাচ্ছি। বলছিলাম কি, ওই হাতেটাতে কি কিছু করেছো? আগে তা পড়েছি। পড়েছিস? কুড়িয়ে পেয়েছো নিশ্চয়ই। আগে না, কর্তা বাবু দিয়েছেন। কত বাবু নিজের হাতে দিয়েছে? কর্তা বাবু নিজের হাতে পরিয়ে গেছেন। ও মা গো, আমার তো সর্বনাশ হয়ে গেল রে কাকাজি। দিদি উত্তেজিত হো না, দিদি আর উত্তেজিত হো না। এই প্রহ্লাদ, দেখো তো কত তোমায় কি দিয়েছে। আগে এই যে কর্তা বাবুর পুরোনো হাত ঘড়িটা সব সময় 12টা বেজে থাকে, চলে না। চলে না, কথা চলে না। আরে এইসব ঝি চাকর দিয়ে কে রে জমিদার বাড়ির রান্নার কাজ চলে? দেখেন মেয়েটা চচ্চড়িটা একেবারে পুড়িয়ে ফেলেছে গো। আরে এই চচ্চড়ি দিয়ে এত দামি মদ কি খাওয়া যায়? হ্যাঁ, আমার এই ঠাকুরটার বাবার আমল হলে তোমাকে এই বাবুর্চির হাতের মোগলাই রান্নার সঙ্গে বিলিতি মদ খাওয়াতো। সবই ভাগ্যের খেলা কর্তা। এই আমার ঠাকুরদা
আপনার ঠাকুরদা ছাগলের দেখাশোনা করতেন আর আমি আপনার দেখাশোনা করতাম। বাবা, বেশ বেশ বেশ। তা বেশ, তুমি ঘুরিয়ে আমাকে ছাগল বললে ভাই? না না কথা, আমি সেইভাবে বলিনি। আমি বলছিলাম ভাগ্যের খেলার কথা। আমি কি কোনোদিন ভাবতে পেরেছি আপনার সঙ্গে একসঙ্গে বসে মদ খাবো? কপালে আমার এই শুভ লেখা ছিল। এই কপালে যে কি লেখা আছে তাতে বেশ তুমিও জানো না, আমিও জানি না ভাই। কি কপাল করে জন্মেছে মাগো, সেই ছোট্টবেলা থেকে এই বাড়িতে কাজ করতেছি। কোনোদিনও কর্তা মশাইয়ের নাতি যেটাকে নিল, কোনোদিনও গিন্নি মায়েরও নাতি যেটাকে নিল। এই শেষ বয়সে এসে কিনা ওই হয় হঠাৎই চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে। দাঁড়াও না, তোমার তোলা নিয়ে আমি বোঝাচ্ছি। বাবুর সব টাকা গেড়ে এই বাক্সে রাখা হয়েছে না। ও মা গো মা, হাত দেখে না দেখে টাকার বোঝা। বুঝলি যে আরো কত কি? ও মা, এটা কি? এটা দেখছি একটা মাদুলি গো, তাও আবার সোনার। বুঝেছি, বাবুর টাকা গেড়ে সোনার মাদুলি করা হয়েছে। পড়াচ্ছে তোমায়, আমি সোনার মাদুলি পড়াচ্ছি। এই মাদুলি রইল আমার জিম্মায়। কত বাবা? কি হলো কর্তা? আবার জিজ্ঞাসা করছিস কি হলো? তুই বেটা আমারই বাড়িতে বসে আমারই বিলিতি মদ আমারই গেলাসে খাচ্ছিস? আগে আপনি তো নিজের হাতে তুলে দিলেন কর্তা। এই কর্তা গেলে কর্তা কি? হুজুর বলতে লজ্জা করে তো? এ বাবা, আপনি হুজুর, আপনি তো বললেন যে পেল্লাদ ভাই তুমি আমায় হুজুর বলে দেখো না, আজ থেকে তুমি আমায় তেজু ভাই বলে দেখো। তা সেই নাম তো আমার মুখ দিয়ে বেরোবে না, তাই কর্তা বলে ডাকছিল। এই আমি জমিদার, আমার জমিদারি মেজাজ মর্জিরে তোকে যা ইচ্ছে তাই বলে ডাকবো। বলি তুই তার সুযোগ নিবি? হ্যাঁ, কত ভাবা। আবার আমার জামা কাপড় পরেছিস? খোল খোল, সব খোল বলছি। আপনি সব খুলতে হবে? হ্যাঁ সব। না, ওই কাপড়টা থাক, খোল জামাটা, খোল খোল, শিগগিরই খোল। আরে বাবা, কবজিতে আবার ঘড়ি বাঁধা হয়েছে। খোল, খুলে রাখ ঘড়ি, এইখানে রাখ, রাখ এনে এইখানে। হ্যাঁ, এইটা বেশ ভালো হয়েছে। এটা চাকরের মধ্যে থাকে। এই ঘর বাড়ি পরিষ্কার করার ব্যবস্থা কর, শিগগিরই ব্যবস্থা কর। আগে এক্ষুনি করাচ্ছি। এই দাদা, দাদা, রাধাকে ডাকছে কেন? হ্যাঁ বেটা, তুমি নলের চা। আগে দাদা এই জায়গাটা পরিষ্কার করবেন। ও বাবা, রাধা এই জায়গাটা পরিষ্কার করবে আর তুমি এই কেষ্ট ঠাকুরের মতো বাঁশির বদলে জামা কাঁধে করে দাঁড়িয়ে থাকবে নাকি? হ্যাঁ, কি বললো? ডাকছো কেন? এ রাধা রানী, এসো এসো এসো। এই শোনো, আজ সকালের ওই দই ইলিশটা যা রান্না করেছিলে না, তারপরে মেটে চচ্চড়িটা, কোনো তুলনা হয় না। শোনো, বলি আমার এই ঠাকুরদার বাবার আমল হলে তোমায় গলা থেকে 7 নলা হাড় বার করে দিত, কিন্তু আমার তো আর হাড় নেই। এই কটা পয়সা আছে, তুমি বরং এই পয়সাগুলোই রাখো। ও মা, রাধারানী তুমি দেখছি বড় রোগা হয়ে গেছো, খুব খাটান করছে বুঝি? হবে না কেন বলুন হুজুর? এই আপনার পেয়ারের লোক আমায় খাটায় খাটায় মারতেছে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা সব আমারই করতে হয়। ওই ঠিকই কাজের লোকটাকে চালান দিয়েছে গো। কি সর্বনাশ, এত কাজ তোমায় করতে হয়? আর এই ভান্ডারটা করে কি? হ্যাঁ, কি করে শুনি? কি আর করবে, ও তো নিজেকে এই বাড়ির জমিদার বলে ভাবতে লেগেছে। ভাবাচ্ছি জমিদার, হতভাগা। শোন, এই কাল থেকে, না কাল থেকে কেন, আজ এখন থেকে এই বাড়ি ঘর সব পরিষ্কারের কাজ তুই করবি, বুঝেছিস? আর রাধারানী, এই তুমি তোমার এই অন্নপূর্ণার মতো 2 হাতে আমার জন্য দুবেলা রান্না করবে কেমন? আচ্ছা বাবা। বাবা নয়,
তুমি এখন থেকে আমাকে দাদা বলে ডাকবে, কেমন? কি বলছেন হুজুর? আপনাকে দাদা বলবেই রাধা? তাতে তোর বাপের কি রে গাধা? রাধা এখন থেকে আমার বোন হলো। আগামী ভাইফোঁটাতে রাধা আমার কপালে ফোঁটা দেবে, দিয়ে বলবে এই ভাইয়ের কপালে দিলুম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। রাধার কপালে গিন্নি মার ঝাঁটা। ঝেঁটা খাওয়া কপাল রে আমার নারায়ণী, ঝেঁটা খাওয়া কপাল। এ কপালে সুখ সইবে কেন বল? তা সুখ তো তুমি নিজে হাতে খোয়ালে দিদি। যাই হোক, এখন যা বলছি তা শোনো। প্রহ্লাদকে চেপে ধরো। আমার মনে হয় ওটা ওই চুরি করে রেখেছে। আরে দূর, পেলাম তো এখন তোর ভাসুরের চোখ কুসুম। ওকে দেখলেই মারতে দেড়ে ওঠে। ওমা, এই যে সেদিন দেখলাম প্রহ্লাদ ভাসু ঠাকুরের জামা গায়ে দিয়ে নবাবি করছে, হাতে ভাসু ঠাকুরের পুরনো ঘড়ি। আরে এখন ওই ঘড়ি খুলে ফেলে নাকে দড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন অন্যরকম। অন্যরকম মানে? মানে একদিন যেমন পেল্লাম তার মায়ের পেটের ভাই হয়েছিল, এখন রাধা তেমন তার মায়ের পেটের বোন হয়েছে। রাধা? আর কি গো? আর বলছি কি, এই কালকে আমাকে হঠাৎ বললে বোনটা আমার ময়লা শাড়ি পরে ঘুরে বেড়ায়, দেখতে পাওনি? দেবে তোমার ভালো ভালো শাড়ি, ও পরবে। আমি অবাক হয়ে বললুম, আমার অত দামি দামি শাড়ি পরবে রাধা? অমনি তেলে বেগুনে জ্বলে উঠে আমায় বলে কি, রাধা কি? হ্যাঁ রাধা কি? ঠাকুরজি বলে ডাকতে পারো না? কি হবে দিদি এবার? কাল বা পরশুই তোমার দেওর আমার বরটাকে নিয়ে আসবে ওই বিয়ের ব্যাপারে পাকা কথা বলতে। তখন যদি ওই রাধা এসে আমার খবর দালালি করে, তাহলে তো না 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 না, ওসব কিছু হবে না, তুইও নিয়ে চিন্তা করিস না। এই যে সেসব মায়েরা, এই ঘরটা যদি একটু ছেড়ে দেন খুব ভালো হয়। কেন প্রহ্লাদ কি করবে? এই ঘর ঝাড় দিতে হবে মা। ওই মহারানীর হঠাৎ খেয়াল হয়েছে দাদা বাবুর ঘরটা নাকি ভালো করে পরিষ্কার করা হয় না, তাই হুকুম হয়েছে ঝাড় দিয়ে একেবারে সাফ সুতরো করে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, চল রে নারায়ণী, চলো চলো পাশের ঘরে যাই, তাহলে আবার এখন রাধা ঠাকুরজি এসে কুরুক্ষেত্র বাঁধাবে। আচ্ছা ভগবান, এই তোমার চোখে কি জয় বাংলা হয়েছে? এই আমার উপর এত অত্যাচার অনাচার হচ্ছে, তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না ভগবান? এই সেই দিন অব্দি যে আমার সামনে হাত কচলাতো সেই রাধা, এখন ওই কচলানো হাতে আমার কান ধরে ওঠ বস, ওরে বাবা রে! এই হুজুর লাঠিটা ঝেড়েছেন না, বসলে আর উঠতে পারি না, উঠলে আর বসতে পারি না।